পুজো তো দেখতে দেখতেই চলে এলো। আজ তো চতুর্থী ছিল, কাল পঞ্চমী হবে। তো কিভাবে কি করব কোনো প্ল্যানিংই নেই। আগেকার মতন তো এখন আর কোনো কিছু প্ল্যান করা হয় না। না আছে সেরকমভাবে বন্ধু-বান্ধবের সাথে ঘুরতে যাওয়ার প্ল্যান, না আছে জামাকাপড় কেনার একটা তোড়জোড়। একটা টি-শার্ট ছিল যেটা আবৃত্তির ছিল প্লেন করা, তো পল্লবীকে দিয়ে সেটা ডিজাইন করিয়ে দিয়েছিলাম যে এখানে একটু নাম লিখে দিবে, সেটাই বলছিল। এদিকে দেখতে দেখতে আমি সকালবেলা কিন্তু আলু পটল ভাজা আর সয়াবিনের তরকারি বানিয়ে কিন্তু খেয়ে দিয়ে কাজে বেরিয়ে গেছিলাম। সন্ধ্যাবেলা একটু ঘুরতে বেরোবো, যা ভিড় হচ্ছে কয়েকদিন থেকে। এখানে কিন্তু অযোধ্যার রাম মন্দির বানিয়েছে, তো ভীষণ ভিড় হবে, তাই আজকে একটু ঘুরতে চলে যাব আমি আবৃত্তিকে নিয়ে। নাহলে না ভিড়ের মধ্যে পারবো না। আর স্কিন কেয়ার বলতে সবাই চুল স্ট্রেট করে, কিছু করে, আমি কিন্তু একটু হেনা লাগিয়ে আমার স্কিন কেয়ার হয়ে গেছে। সন্ধ্যাবেলা এসেছিলাম একটু আবৃত্তিকে নিয়ে পল্লবীর সাথে ঘুরতে। এ দেখো যা বলেছি তাই অবস্থা। আজকে চতুর্থীর দিন, তারপরেই এত ভিড়। অন্যান্য দিনগুলোতে কি হবে জানি না, নাজেহাল অবস্থা। হয়তো সেই টার্মিনাস থেকে লাইন দিতে হবে। তাই আমি কিন্তু আগেই ঠাকুর দেখার কাজটা আগেই সেরে ফেললাম ওকে নিয়ে। হ্যাঁ, যেখানে যেখানে ঠাকুর রয়েছে আমি সেখানে সেখানে আজকেই দেখে নিয়েছি। তারপর হচ্ছে এসব নিয়ে যদি না দেখে নিই না এখন, তাহলে বাচ্চা নিয়ে কিছুতেই পেরে উঠতে পারবো না। এমনিতেই আমি কোলে নিয়ে পারি না ওকে নিয়ে ঘুরতে, কেউ সাথে থাকলে হয়ে যায়। আর দেখো অযোধ্যার রাম মন্দির বানানো হয়েছে এখানে, আর এখানে কিন্তু সেই শ্রীরামচন্দ্রের মূর্তিও রাখা হয়েছে। দেখে কিন্তু একদম মনে হচ্ছে যে আমি অযোধ্যাতেই এসেছি। আমি দেখিনি আসল মন্দিরটা, আর যারা দেখেনি কিন্তু দেখার স্বাদ ছিল, তারা নিশ্চয়ই এটা দেখে মনটা ভরিয়ে নেবে। এদিকে ওখানে গিয়ে কিন্তু আরেক বান্ধবীর সাথেও দেখা হয়ে গেছে। ও বলল যে ও জানে যে ভিড়ে পরে বাচ্চা নিয়ে ঘুরতে আসতে পারবে না, তাই ঠাকুর দেখতে চলে এসেছে। আর ভিতরে অ্যাম্বিয়েন্সটা দেখো ভীষণ সুন্দর, দারুণ। মানে ভিডিওতে কতটা কি ভালো লাগছে জানি না, কিন্তু সামনে থেকে দেখতে না ভীষণ ভালো লাগছিল। এরকম একটা মানে এরকম এক একটা প্যান্ডেল হলে তো আর কিছু চাই না। লোকের তো পুরো ভিড় এখানে জমেই থাকবে। আর মা দুর্গাকেও কিন্তু বেশ সুন্দর হয়েছে। দেখে টেকে কিন্তু বেরিয়ে পড়ছিলাম। হ্যাঁ, মন্দিরের ভিতরে জুতো খুলে যেতে হবে, আর জুতো খুলে যাওয়া মানে সেটাও রিস্কের ব্যাপার, যে জুতো চুরি না হয়ে যায়। তাড়াতাড়ি বেরিয়ে পড়লাম। বেরিয়ে ফুচকা খেতে এসেছিলাম, তো মহারানী কিন্তু ফুচকা খাবে, বাটি নিয়ে ফুচকা খেতে বসে গেছে। আর দেখো এদিকে কিন্তু পুরো মেলা লেগে গেছে, চরকি নাগরদোলা থেকে সমস্ত কিছুই এখানে রয়েছে। আরেক মণ্ডপে এসেছিলাম, এখানে ঠাকুর এনেছে, কিন্তু এখনও পর্যন্ত ঠিকঠাকভাবে প্যান্ডেল করা গোছানো হয়নি। তারপর চলে এসেছিলাম নিশিদের বাড়িতে। নিশিদির বাড়িতে কিছুক্ষণ সময় কাটিয়ে রওনা দিলাম বাড়ির পথে। টাটা, রাধে রাধে।